হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। কালো মেঘের গল্প পার্ট 34। লেখিকা প্রিয়া। গাড়ি এসে থামলো খান মঞ্জিলের সামনে। দারোয়ান গেট খুলে দিল। গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করলো। সবাই গাড়ি থেকে নামছে। নুরি গাড়ি থেকে নেমে বাড়ির চারপাশে চোখ ঘোরাচ্ছে। এই বাড়িতে নুরি জীবনের 20 বছর শৈশব কৈশোর কাটিয়েছে। কখন যে চোখ ঝাপসা হয়ে গেল। মেঘ লাফাচ্ছে আর বলছে, কত বড় বাড়ি। বাগানের পাশ থেকে 4-5টা ছেলে মেয়ে ছুটে আসলো ওদের দেখে। মেজো ভাবি, নুরি দেখ তো ওদের চিনিস কিনা। জায়ান, রিদি, মুন্নি, বাক্কি, দুইটা কে ভাবি চিনতে পারছি না। ছোট ভাবি, ও আমার ছেলে তিয়াস, আর ও বড় ভাবির মেয়ে তিন্নি। মুন্নি তিন্নি বড় ভাবির মেয়ে। মেজো ভাইয়ের একমাত্র ছেলে জায়ান, আর ছোট ভাবির তিয়াস আর রিদি ছেলে মেয়ে। নদী ওদের কাছে থাকলো। সবাই এসে ওকে ফুপিমাকে জড়িয়ে ধরলো। বাচ্চাগুলো অসম্ভব সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর জায়ান আর ছোট ভাবির মেয়ে রিদি। অন্যরাও সুন্দর, তবে ওরা আলাদা। নুরি ধীরে ধীরে বাড়ির ভিতরে যাচ্ছে। হার্টবিট দ্রুত চলছে। কত চেনা সব কিছু ছিল, সব ছেড়ে এভাবে যেতে হবে নুরি হয়তো ভাবেনি। ড্রয়িং রুমে পায়চারি করছেন বড় ভাবি। কখন নুরি আসবে চিন্তায় উনি বসতে পারছেন না। বারবার দরজার দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে চোখ আটকে গেল দরজার। ওদের সবাইকে দেখে, ওদের চোখ দেখে চোখ মুখে বিস্ময় ফুটে উঠল। তাহলে কি নুরি আসেনি? ছুটে চলে গেলেন। নুরি কোথায়? তোমরা ওকে নিয়ে আসোনি? ওরা সবাই একপাশ হয়ে দাঁড়ায়। মাঝপথ দিয়ে নুরি মেঘের হাত ধরে ঘরে প্রবেশ করলো। বড় ভাবি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ছুটে গিয়ে নুরিকে জড়িয়ে ধরলেন। কান্না করছেন তিনি। নুরিও কাঁদছে, শব্দহীন কান্না। নুরিকে ছেড়ে উনি মেঘকে কোলে নিলেন। একদম বাবার মতোই হয়েছিস তুই। বাবার গরম মেয়ে অনেক ভাগ্যবতী হয়। মেঘ, আপনাকে আমি কি বলে ডাকবো? তুমি আমায় মামনি ডাকবে, ঠিক আছে? আচ্ছা মামনি। উনি মেঘের গালে কপালে চুমু দিলেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। খান সাহেব ঘুমে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। নুরি অনেকবার দরজা থেকে ফিরে এসেছে, ভিতরে যাচ্ছে না। ঘুম ভেঙে গেলে সমস্যা হবে ওনার। ওদের বাড়ির বাচ্চাদের মধ্যে ছোট ভাইয়ের ছেলে মেয়ে আর বড় ভাবে ছোট মেয়ে তিন্নি মনে হচ্ছে খুব খারাপ। ওরা মেঘের দিকে তাকিয়ে শুধু হাসছে আর নিজেদের মধ্যে আলাপ করছে। খান সাহেব প্রায় 3 ঘন্টা পর ঘুম থেকে জেগে উঠলেন। নার্স মেয়েটা খান সাহেবকে হুইল চেয়ারে বসিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। বাবাকে দেখে নুরি উঠে দাঁড়ায়। খান সাহেব চেয়ারে বসে মেয়ের দিকে তাকাচ্ছেন। নুরি বাবার পায়ের পাশে বসে মুখে হাত দিয়ে কান্না করে দিয়েছে। কত স্ট্রং আর প্রভাবশালী ব্যক্তি, যার এক চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠত, সেই মানুষ এখন অন্যের হাতের বোঝা হয়ে গেল। বাবা, ও বাবা, এই কি অবস্থা তোমার? আমি তোমাকে এইভাবে দেখবো কখনো ভাবিনি বাবা। বাবা দেখো, তোমার ছোট গিন্নি এসেছে। দেখো বাবা, তোমার নাতনি মেঘ। মেঘ মায়ের পাশে এসে বসে। মেঘ, উনি তোমার নানা ভাই। মেঘ নানার পায়ে হাত দিয়ে সালাম করলো। খান সাহেবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নুরি বাবার চোখের জল মুছে দিল। আজ থেকে তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার। তোমাকে আমি সুস্থ করেই তুলব। ছোট ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা বউয়েরা তোমার বাবার যত্ন করিনি। কিছু বললে তোমার গায়ে কেন ফোস্কা পড়ে ভাবি? আমি উচিত কথা বলি তাই শুনতে তোমাদের খারাপ লাগে।
মেঘ হেঁটে হেঁটে বাগানে গেল। ওখানে তিন্নি, রিদি আর তিয়াস খেলা করছে। তিন্নির আর তিয়াসের বয়স 4 বছর, রিদির বয়স 8 বছর হবে। রিদি পুরো ওর মায়ের কার্বন কপি, সবার সাথে ঝগড়া করে, কারো ভালো দেখতে পারে না। রিদি তিন্নি আর তিয়াসকে কানে কানে কিছু বলে দিল। ওর দুজন মেঘকে দেখে হাততালি দিচ্ছে আর বলছে, কালি কালি, এই কালি তোর বাড়ি কই, তুই কি শিউলি গাছের পেতনি? মেঘ ওদের কথা শুনে কান্না করে দিয়েছে। তখনই পাশ থেকে জায়ান ছুটে আসলো। জায়ানের বয়স 10 বছর, বয়সের তুলনায় বেশি পাকা। ওকে সবাই ভয় পায়। জায়ান, তোরা ওকে কি বলছিস? তিন্নি তিয়াস চুপ করে আছে, ভয় পেয়ে গেছে। মেঘ, দেখো না, ওরা আমায় কালি বলছে, আমি নাকি পেতনি। জান, আর কেউ যদি ওকে কালি আর পেতনি বলিস, তাহলে তোদের পুরো দিন এই রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তিন্নি তিয়াস, আর কখনো বলবো না ভাইয়া, ভুল হয়ে গেছে। রিদি, কিরে তোর এত লাগছে কেন? দেখছিস না এই মেয়েটা কেমন ভূতের মতো কালো? হা হা হা, ওকে দেখে তো ভূত ভেবেছিলাম। জায়ান রিদির চুলের গুচ্ছি ধরে টান মেরে দেয়। রিদি কাঁদতে কাঁদতে ঘরের ভিতর চলে যায়। ওর পিছন পিছন তিন্নি তিয়াসও চলে যায়। জায়ান, এই পিচ্ছি শোনো। মেঘ, আমার নাম পিচ্ছি না, আমার নাম স্নিগ্ধতা রহমান। মেঘ, তোর নাম তো অনেক সুন্দর। তোমার নামও অনেক সুন্দর, জান ভাইয়া। তুই আমায় জান ভাইয়া বলছিস কেন? আমার নাম তো জায়ান। তুই জায়ান ভাইয়া বল। আমি তো তাই বলছি, জান ভাইয়া। বুঝতে পারছি তুই জায়ান বলতে গিয়ে বারবার জান বলছিস। আচ্ছা চল, আমরা খেলতে যাই। তুই ক্রিকেট খেলতে পারিস? না, আমি কিছু খেলতে পারি না। আমি তো উদয় ভাইয়ের ফোনে গেম খেলতাম। আচ্ছা চল, তোকে আমি ক্রিকেট খেলা শেখাবো। মেঘ আর জায়ান খেলা করছে। রিদি উপরের রুম থেকে ওদের খেলা দেখছে আর জ্বলছে। নুরি আসার পর থেকেই বাবার পুরো দেখাশোনাও করছে। খান সাহেব যেন একদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। শরীরে অসুস্থতার চেয়ে ওনার মনের অসুস্থতা ছিল বেশি। মনের প্রশান্তি পেয়ে যেন উনি শরীরের শক্তি খুঁজে পাচ্ছেন। সারাদিন মেঘ জায়ানের সাথে খেলা করছে। এখানে এসে মেঘ কত খুশি। শহরের পরিবেশের চাইতে গ্রামের পরিবেশে কোলাহলমুক্ত, প্রশান্ত বাতাস, খোলামেলা জায়গা, সব মিলিয়ে মন ভালো করার মতো পরিবেশ। রাতের খাবার শেষ করে যার যার রুমে চলে গেল। নুরি মেঘকে ঘুম পাড়িয়ে বাবার রুমে এসেছে। বাবার পায়ের কাছে বসে আছে। 4 বছর বয়স থেকে নুরিকে একাই মায়ের চিহ্ন, বাবার চিহ্ন দিয়ে আসছেন। কখনো মায়ের অভাব বুঝতে দেননি। মেয়েকে এক ফোঁটা কষ্ট দেননি। মেয়ের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তাই তো নুরি চলে যাবার পর থেকেই বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। বাবার পায়ের কাছে ঘুমিয়ে যায় নুরি। মেঘ একা ঘুমিয়েছিল। মেঘ রাতে ঘুমালে আর সকালে উঠে, তাই নুরি ওকে একা রেখে আসে। ভোরের আলো ফুটে উঠতে নুরির ঘুম ভেঙে যায়। গিয়ে দেখে মুন্নি ঘুমিয়ে আছে মেঘের পাশে, একদম উদয়ের মতো করে মেঘকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নুরি মনে মনে অনেকটা শান্তি অনুভব করলো। যাক, এখানে মেঘ উদয়ের মতো কাউকে পাবে। নুরি মুন্নির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই মুন্নি জেগে যায়। মুন্নি বড় ভাবির বড় মেয়ে, বয়স 14 বছর হবে। গুড মর্নিং ফুপিমা। শুভ সকাল মামনি। তুমি এখানে এসে কখন ঘুমালে? আর ঘুম হয়েছে তোমার? মুন্নি উঠতে উঠতে বলল,
ফুপিমা, পানি খেতে এসে দেখলাম মেঘ একা ঘুমিয়ে আছে। তখন তোমায় খুঁজতে এসে দেখি দাদুভাইয়ের পাশে তুমি, তাই আর তোমায় ডাকিনি। আমি মেঘের পাশে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। ফুপিমা, তোমার মনে হয় রাতে ঘুম হয়নি? তুমি মেঘের পাশে শুয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি, স্কুলে যেতে হবে। তুই এবার কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তাহলে স্কুলে যা। স্কুল থেকে আসার পর আমরা গল্প করব। নুরি মেঘকে তুলে হাত মুখ ধুয়ে দিল। জায়ান, মুন্নি, রিদি স্কুলে চলে গেছে। তিন্নি ইতিহাস খেলা করছে, কিন্তু মেঘ ওদের কাছে যাচ্ছে না। ওরা মেঘকে খেপাবে সেই ভয়ে। একা একা সোফার মধ্যে বসে আছে মেঘ। দুপুরের দিকে ওদের বাড়িতে দুটো গাড়ি প্রবেশ করলো। তখন বাড়িতে নওশাদ ছিল, রিশাদ আর রোম্মান অফিসে। গাড়ির শব্দ শুনে নওশাদ ড্রয়িং রুমে আসে। তখনই সৈয়দ সাহেব, ওনার স্ত্রী, মেয়ে আর 2 ছেলে, ছেলের বউরে ঘরে প্রবেশ করে। নওশাদ ওদের দেখে অবাক হয়ে যায়। মেঘ তখন ড্রয়িং রুমে সোফায় মধ্যে বসে টিভি দেখছিল। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।